হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অপারেটিং সিস্টেম ক্লাস। বরাবরের মতো আপনাদের সাথে আমি আছি ঐশ্বর্য পান্ডে। আজকে আমরা শুরু করব তৃতীয় অধ্যায় থেকে। তৃতীয় অধ্যায়ের টাইটেলটা হচ্ছে বেস প্রসেসিং সিস্টেম। এখন আমরা স্পুলিং প্রসেস নিয়ে আলোচনা করব। স্পুলিং সিমুলটেনিয়াস পেরিফেরাল আউটপুট লাইন। সিমুলটেনিয়াস পেরিফেরাল আউটপুট লাইনের সংক্ষিপ্ত রূপই হচ্ছে স্পুলিং প্রসেস। স্পুলিং প্রসেস এক ধরনের প্রসেস। স্পুলিং হলো এক ধরনের প্রসেস যার সাহায্যে বেস মোড অপারেটিং সিস্টেমের গতি আরও বৃদ্ধি করা হয়। তাহলে বেস মোড অপারেটিং সিস্টেমের গতি বৃদ্ধি করার জন্য আমরা যেই প্রসেসটা ইউজ করে থাকি তাকে বলেই হচ্ছে স্পুলিং প্রসেস, যার ফুল ফর্ম হচ্ছে সাইমুলটেনিয়াস পেরিফেরাল আউটপুট লাইন। এই সিমুলটেনিয়াস পেরিফেরাল আউটপুট লাইন যদি আমরা ব্যবহার না করতাম, এই পদ্ধতি না থাকলে সিপিইউ এর সাথে ইনপুট আউটপুট ডিভাইস ও স্টোরেজ ডিভাইসের গতির সিনক্রোনাইজ হতো না। যে কোনো সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের কর্মদক্ষতা বা কাজ করার গতি অনেক বেশি অন্যান্য ডিভাইসের তুলনায়। এই সিপিইউ এবং অন্যান্য ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে যদি আমরা সিনক্রোনাইজ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার স্পুলিং প্রসেসটা ব্যবহার করতে হবে। সম্পূর্ণ প্রসেসকে দ্রুত গতি সম্পন্ন করা হয় এই সিনক্রোনাইজ করার জন্য। ফলে সিপিইউ আইডিয়াল সময় কমে যায়, যেহেতু আমার সিপিইউ অনেক বেশি ফাস্টার দেন আইও ডিভাইস। আমি যদি কোনো ইনপুট দিয়ে থাকি সিপিইউকে এক্সিকিউট করার জন্য, সিপিইউ কি করবে, ইনপুটটাকে এক্সিকিউট করে আউটপুট ডিভাইসের কাছে পাঠিয়ে দিবে। আউটপুট ডিভাইস তখন ওই ইনপুটটাকে, যে ইনপুট প্রসেস হয়েছে ওই ইনপুটটাকে আউটপুট আকারে দেখাবে, প্রসেসকৃত ইনপুটকে। সেই ক্ষেত্রে এই ইনপুট অপারেশন এবং আউটপুট অপারেশনের জন্য আমরা যেই ডিভাইসগুলি ব্যবহার করে থাকি, এই ডিভাইসের যে গতি, এই গতিটা আমার সিপিইউ এর থেকে অনেক কম। তাহলে সিপিইউকে কি করতে হবে, ওয়েট করতে হবে। সিপিইউ ওয়েট করবে কখন ইনপুট ডিভাইস তাকে ইনপুট দিবে। সিপিইউকে ইনপুট ডিভাইস ইনপুট দেওয়ার পর সিপিইউ ইনপুট এক্সিকিউট করে আউটপুট ডিভাইসের কাছে পাঠিয়ে দেবে। আউটপুট ডিভাইস তার আউটপুটটাকে কি করবে, শো করবে। ধরে নিলাম কোনো মনিটরে তার আউটপুটটাকে শো করছে, কিন্তু মিনহোয়াইল সিপিইউকে আইডিয়ালি বসে থাকবে। সিপিইউর কোনো কাজ থাকবে না, কারণ ইনপুট ডিভাইস কাজ করতে তার সময় লাগবে, আবার আউটপুট ডিভাইসেরও কাজ করতে সময় লাগবে। আবার যখন ইনপুট ডিভাইস তাকে ইনপুট দিবে তখন সে এক্সিকিউট করবে। এই ক্ষেত্রে সিপিইউটাকে অনেক বেশি আইডিয়াল বসে থাকতে হচ্ছে, এবং অন্যান্য যেই টাস্কগুলি তারা সুযোগ পাচ্ছে না এক্সিকিউট হওয়ার জন্য, তাদেরকে ওয়েট করতে হচ্ছে সিপিইউ কখন ফ্রি হবে, দেন সে তার টাস্কটা এক্সিকিউট করবে। এই ধরনের সমস্যা দূর করার জন্যই আসলে আমাদের এই স্পুলিং প্রসেসটা আনা হয়। তাহলে স্পুলিং প্রসেসটা কি? স্পুলিং প্রসেসটা আমরা ইউজ করি, স্পুলিং ইউজ করা হয় বেস মোড অপারেটিং সিস্টেমের গতি বৃদ্ধির জন্য। এই হচ্ছে স্পুলিং প্রসেস। তাহলে এখন আমরা বইয়ের ভাষায় দেখে নেই যে স্পুলিং প্রসেসের সংজ্ঞাটা কি। স্টোর ডাটা এবং ইনস্ট্রাকশন কিও একটি স্পুল নামে পরিচিত। স্পুল একটি ফার্স্ট ইন ফার্স্ট আউট ফিফো অর্ডারে কার্যকর করা হয়, যার অর্থ স্পুলের প্রথম নির্দেশটি প্রথমে কার্যকর করা হবে। স্পুলিংয়ের ক্ষেত্রে প্রথমে যেই নির্দেশ বা প্রথমে যে ইনস্ট্রাকশনটা দেয়া হবে, আগে সেই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে, তার পরবর্তীতে এর যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল সেই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে। লিফো প্রিন্সিপাল কি করে,
লাস্ট ইন ফার্স্ট আউট, সবার লাস্টে যে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে সেই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করে। লাস্ট ইন ফার্স্ট আউট কোন প্রিন্সিপাল? স্ট্যাক। স্ট্যাকে কি হয়, লাস্ট ইনস্ট্রাকশনটা আগে এক্সিকিউট হয়। কিন্তু ফিফো, ফিফো কোনটা? ফিফো হচ্ছে কিউ, ফার্স্ট ইন ফার্স্ট আউট। সবার ফার্স্টে আমি কিউতে যেই ডাটাটা দিব, একটা কিউ সাধারণ স্ট্রাকচার কি, সবার ফার্স্টে আমার কিউতে কোন ডাটাটা ইনসার্ট করা হলো? 1। তাহলে 1 যদি ইনসার্ট করা হয়, আমার ফার্স্টে কোন ডাটাটা কি হবে? ডিলিট হবে বা এক্সিকিউট হবে? 1 সবার ফার্স্টে এক্সিকিউট হবে। দেন যদি এখানে আমি 2 ইনসার্ট করি, তাহলে 2 আগে এক্সিকিউট, 2 1-এর পর এক্সিকিউট হবে, দেন 3, দেন 4। এই কিউ প্রিন্সিপালটা ফলো করে স্পুলিং প্রসেসে ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়। তাহলে আমার এই স্পুলিংয়ে স্টোর ডাটা ইনস্ট্রাকশন কিউ কি নামে পরিচিত? স্পুল নামে পরিচিত। স্পুলিং প্রসেস ব্যবহার করা হয় বেস মোড অপারেটিং সিস্টেমের গতি বৃদ্ধির জন্য। এখন আমরা এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এই ডায়াগ্রামের থ্রুতে আমরা স্পুলিংটা বোঝার চেষ্টা করি। শুরুতেই কি আছে? ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস কি করবে? যে কোনো ইনপুট দেবে। ইনপুটটা কাকে দিবে? ইনপুট দিবে হচ্ছে একটা সিস্টেমকে। সিস্টেমে আমার কি আছে? সিপিইউ আছে, মেইন মেমোরি আছে। এই সিপিইউ এবং মেইন মেমোরিকে ইনপুট ডিভাইস ইনপুট দেওয়ার পর সিপিইউ টাস্ক এক্সিকিউট করার পর পাঠাবে কার কাছে? আউটপুট ডিভাইসের কাছে। কিন্তু এই ক্ষেত্রে আমার যদি কোনো স্পুলিং ব্যবহার না করা হয়, সেই ক্ষেত্রে কি হবে? আমার সিপিইউটাকে অনেকক্ষণ আইডিয়াল বসে থাকতে হবে। কিন্তু এখানে যদি আমি একটা ডিস্ক ব্যবহার করি, ডিস্কের থ্রুতে আমরা কি দেখতে পাচ্ছি? ইনপুট ডিভাইস তার ইনপুটটা কোথায় পাঠাচ্ছে? ডিস্কের কাছে পাঠাচ্ছে। ডিস্কটা কি একটা টেম্পোরারি স্টোরেজ। টেম্পোরারি স্টোরেজ, একটা টেম্পোরারি স্টোরেজে ইনপুট ডিভাইস ইনপুট পাঠাচ্ছে। দেন এই টেম্পোরারি স্টোরেজ ডিস্ক থেকে ডাটাটা কোথায় যাচ্ছে? মেইন মেমোরিতে। মেইন মেমোরিতে যাওয়ার পর আমার সিপিইউ কি করছে? মেইন মেমোরি থেকে আমার ডাটাটা নিয়ে এক্সিকিউট করছে। দেন এই মেইন মেমোরি থেকে আমার ডাটাটা কোথায় যাচ্ছে? আউটপুট ডিভাইসের কাছে যাচ্ছে। এই ডিস্কটা ব্যবহার করার কারণে আমার কি হচ্ছে? সিনক্রোনাইজেশন হচ্ছে বিটুইন সিপিইউ ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস। আমার সিপিইউটাকে অনেকক্ষণ আইডিয়ালি বসে থাকতে হচ্ছে না। এই ডিস্কটা দ্রুত মেমোরি এবং ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে ডাটা ট্রান্সফার করতে সাহায্য করছে। অপারেটিং সিস্টেমে আমাদের সিপিইউতে ইনপুট দিতে হয় এবং সিপিইউ নির্দেশনাবলী কার্যকর করে এবং সব শেষে আউটপুট দেয়। কিন্তু এই পদ্ধতির সাথে একটি সমস্যা হচ্ছে, অনেক প্রসেস নিয়ে কাজ করতে হয়। আমরা তো আর একটা প্রসেস নিয়ে কাজ করি না। প্রসেস থাকতে পারে কি? মাল্টিপল প্রসেস। এই মাল্টিপল প্রসেসে আমরা জানি ইনপুট আউটপুট অপারেশনে যে সময় লাগে তা ইনস্ট্রাকশন এক্সিকিউট করার জন্য সিপিইউ দ্বারা নেওয়া সময়ের তুলনায় অনেক বেশি। শুরুতেই বললাম ইনপুট আউটপুট অপারেশনের সময় আমার অনেক বেশি লাগে সিপিইউ এর তুলনায়। সিপিইউ অনেক বেশি ফাস্টার যে কোনো ইনপুট আউটপুট ডিভাইসের তুলনায়। সুতরাং আগের যে পদ্ধতিগুলি ছিল, আমরা যেগুলি ইউজ করতাম, সেই প্রক্রিয়ায় ইনপুট ডিভাইসের জন্য ইনপুট ডিভাইসের সাথে ইনপুট নিতে হবে এবং এই সময়ে সিপিইউ আইডিয়াল অবস্থায় থাকবে। তারপর সিপিইউ নির্দেশটিকে বা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করবে এবং আউটপুট কিছু সময় পর কোথায় যাবে? আউটপুট ডিভাইসে যাবে। আউটপুট ডিভাইস সিপিইউ এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতে যতটুকু সময় লাগবে, আউটপুট ডিভাইসের আর তার চাইতে বেশি সময় লাগবে এই আউটপুটটা শো করতে। সেই ক্ষেত্রে কি হয়? সিপিইউকে আইডিয়ালি বসে থাকতে হয়। এই সময়টা কমানোর জন্য বা সিপিইউ যেন অলসভাবে বসে না থাকে, এই প্রবলেমটা দূর করার জন্যই স্পুলিং যে প্রসেস, এই প্রসেসটার আইডিয়া মাথায় আসলো এবং স্পুলিং প্রসেসটা ইউজ করা হলো আমাদের অপারেটিং সিস্টেম বা বেস মোড অপারেটিং সিস্টেম যে আমরা ইউজ করি তার গতি বাড়ানোর জন্য বা কাজের দক্ষতা এফিসিয়েন্সি বাড়ানোর জন্য। বেশিরভাগ সময় সিপিইউ নিষ্ক্রিয় থাকে, যা আমাদের অপারেটিং সিস্টেমে ওর্স্ট কন্ডিশন হতে পারে। এই জন্য স্পুলিং ধারণাটি কার্যকর করা হয়েছে। একটা কার্ড রিডার, মেমোরি, প্রিন্টার,
এই মেমোরির মাঝখানে ডিস্ক থাকতে পারে। এই ডিস্কটা আমাদের প্রসেসটাকে বা স্পুলিং প্রসেসটাকে ফাস্টার করবে। ডিস্ক থেকে মেমোরিতে ডাটা আসবে, দেন আমরা ডিস্ক থেকে কোথায় যাচ্ছে, প্রিন্টারে বা আউটপুট ডিভাইসে ডাটাটা যাচ্ছে। স্পুলিং সিস্টেমের এক্সাম্পল। স্পুলিংয়ের সিস্টেমের সবথেকে বড় এক্সাম্পল হচ্ছে প্রিন্টার। আমরা ডেইলি লাইফে এই প্রিন্টারগুলি দেখি। যেই ফাইলগুলি প্রিন্ট করতে হবে সেইগুলি স্পুলে সংরক্ষণ করা হয় এবং তা প্রিন্টের জন্য একটা কিউতে রাখা হয়। একই সময়ে অনেক প্রসেস তাদের টাস্ক এক্সিকিউট করতে পারে এবং ওয়েট না করে সিপিইউ ব্যবহার করতে পারে যখন প্রিন্টার একের পর এক ফাইল প্রিন্ট করবে। প্রিন্টার তার ফাইলগুলি প্রিন্ট করার জন্য যেই ফাইলগুলি প্রিন্ট করতে হবে কোথায় রাখে, স্পুলে রাখার জন্য আমার সিপিইউটা তখন আইডিয়াল থাকে না। সিপিইউ মাল্টিপল টাস্ক এক্সিকিউট করতে পারে, সিপিইউ তার মতো করে তার টাস্কগুলি এক্সিকিউট করতে পারে, কারণ সিপিইউকে আমরা এঙ্গেজ করে রাখিনি। আমরা ওই টাস্কটা এক্সিকিউট করার জন্য এখানে স্পুল ব্যবহার করছি। এখানে একটা ডায়াগ্রামের থ্রুতে আমরা দেখতে পারি, এখানে আমরা স্পুল ব্যবহার করে ইউজার কি করছে, স্পুলার বা মেমোরি যে প্রিন্ট জব এক্সিকিউট করছে কিউ থেকে। এখন আমরা আলোচনা করব স্পুলিং প্রসেসের গুরুত্ব নিয়ে। স্পুলিং প্রসেসের গুরুত্ব হচ্ছে ডেটা এবং কাজের প্রবাহকে সে উন্নত করে। স্পুলিং ডেটা এবং কাজের প্রবাহকে সুষ্ঠু করে তোলে। এটি ডেটা বা কাজের জন্য অপেক্ষার সময় কমিয়ে দেয় এবং সিস্টেমের থ্রুপুট বৃদ্ধি করে। থ্রুপুট বলতে কি বোঝাচ্ছে? থ্রুপুট হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে কম্পিউটার কতটুকু কাজ এক্সিকিউট করতে পারে তাকেই বলে থ্রুপুট। তাহলে কাজের প্রবাহকে উন্নত করাই হচ্ছে স্পুলিং সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ কাজ বা স্পুলিং সিস্টেমের বেনিফিট। আমরা বলতে পারি যে এটি আমাদের কাজের প্রবাহকে উন্নত করে। একটা এক্সাম্পলের সাহায্যে আমরা এটি খুব ভালোভাবে বুঝতে পারবো। ধরে নেই একটা কার্ড রিডার। কার্ড রিডার কি করতে পারে, মিনিটে 80 কলাম 80 কলামের 1500 কার্ড। একটা কার্ড রিডার 80 কলামের 1500 কার্ড রিড করতে পারে। কতক্ষণ? মিনিটে। তাহলে মিনিটে যদি সে 1500 কার্ড রিড করতে পারে, সেকেন্ডে কি হবে? প্রতি সেকেন্ডে আমি যদি ক্যালকুলেট করি, সে কত? 1500 কার্ড, তাই না? তাহলে 1500কে আমার মাল্টিপ্লাই করতে হবে কত দিয়ে? 80 দিয়ে। যেহেতু কত কলামের? 80 কলামের, তাহলে 1500 ইন্টু 80 কতক্ষণে? মিনিটে। যেহেতু এটাকে আমি কিসে কনভার্ট করব? সেকেন্ডে। তাহলে আমরা জানি 60 মিনিটে 1 সেকেন্ড, 1/60 দিয়ে আমি তাকে মাল্টিপ্লাই করব। এইটা মাল্টিপ্লাই করলে, ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসছে কত? 2000। তাহলে একটা কার্ড রিডার, যে কার্ড রিডার 80 কলামের 1500 কার্ডকে মিনিটে রিড করতে পারে, সে সেকেন্ডে 2000 বাইট কি করতে পারবে? রিড করতে পারবে প্রতি সেকেন্ডে। তাহলে কার্ড রিডারের গতি হচ্ছে কত? 2000 বাইট পার সেকেন্ড। এখন অন্যদিকে যদি আমরা একটা ট্যাব বা ডিস্কের কথা চিন্তা করি, এই ডিস্কের সাথে কার্ড রিডারের একটা গতির অসামঞ্জস্যতা রয়েছে, কারণ একটা ট্যাব বা ডিস্কের গতি হচ্ছে 1,00,000 বাইট পার সেকেন্ড। তাহলে তার গতি এবং একটা কার্ড রিডারের গতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা বিস্তর পার্থক্য। এই ধরনের গতির অসামঞ্জস্যতা দূর করার জন্য এই কার্ড রিডারের গতির অসামঞ্জস্যতা এবং সিপিইউ এর উভয়ের মধ্যে যে পার্থক্য রয়েছে, এই পার্থক্যটাকে অপরিবর্তিত রেখে কাজের গতি বৃদ্ধি করাই হচ্ছে স্পুলিংয়ের প্রধান কাজ। যেখানে মাঝারি ধরনের একটা কম্পিউটারের গতি হচ্ছে 3 × 10⁶ বাইট পার সেকেন্ড। তাহলে এই যে কার্ড রিডারের গতি আর ট্যাব বা ডিস্কের যে গতি আমরা দেখতে পেলাম, তাদের মধ্যে কি পার্থক্য আছে। এই ধরনের অসামঞ্জস্যতা দূর করার জন্য আমরা স্পুলিং প্রসেসটা ইউজ করি। ডিভাইস এবং প্রসেসিং ইউনিটের জন্য অপেক্ষার সময় কমিয়ে দেয়। স্পুলিং ডিভাইস ও প্রসেসিং ইউনিটের জন্য অপেক্ষার সময় কমিয়ে দেয়। এটি ডিভাইস এবং প্রসেসিং ইউনিট আরও ভালো ব্যবহার নিশ্চিত করে এবং সিস্টেমের সামগ্রিক
কর্মদক্ষতা উন্নত করে, সিস্টেমের সম্পদের ব্যবহার উন্নত করে। স্পুলিং সিস্টেমের সম্পদের ব্যবহার উন্নত করে, এটি ডেটা বা কাজের জন্য অপেক্ষা সময় কমিয়ে ডিভাইস ও প্রসেসিং ইউনিটের আরও ভালো ব্যবহার নিশ্চিত করে। ইরর কমিয়ে দেয়, স্পুলিং ইরর কমাতে সাহায্য করে, এটি ডাটা বা কাজের জন্য অপেক্ষার সময় কমিয়ে দিয়ে কাজের ক্ষতির সম্ভাবনা কমিয়ে দেয়। এটি স্কেলেবিলিটি বৃদ্ধি করতে সহায়তা করে। স্পুলিং সিস্টেমের স্কেলেবিলিটি বৃদ্ধি করে, এটি সিস্টেমের ক্রমবর্ধমান কাজের লোড পরিচালনা করার জন্য নতুন ডিভাইস ও প্রসেসিং ইউনিট যোগ করতে সহজ করে তোলে। তাহলে আমরা প্রসেসিং সিস্টেমের গুরুত্ব নিয়ে আলোচনা করলাম এবং একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনও দেখতে পেলাম, যেখানে সিপিইউ এর সাথে যে কোনো ইনপুট আউটপুট ডিভাইসের সামঞ্জস্যতা বজায় রাখা বা সময়ের তারতম্য কমিয়ে এনে আমরা যেন কাজ দ্রুত সম্পাদন করতে পারি, তার জন্য একটা স্পুলিং সিস্টেম ব্যবহার করি। আমরা এটা নিয়েও আলোচনা করলাম। এখন সবশেষে আমরা পরীক্ষার প্রস্তুতি দেখব। অতি সংক্ষিপ্ত প্রশ্নে আছে ব্যাচ প্রসেসিং সিস্টেম বলতে কি বোঝায়, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। টার্ন অ্যারাউন্ড টাইম কি? টার্ন অ্যারাউন্ড টাইম বলতে কি বোঝায়? টার্ন অ্যারাউন্ড টাইমটা হচ্ছে সাবমিট জবের সময় হতে আউটপুট পর্যন্ত সময়কে টার্ন অ্যারাউন্ড টাইম বলে। কোনো একটা জব, এই জবটা সাবমিট করার পর এক্সিকিউট হতে যতটুকু সময় লাগবে ওই সময়টাকেই আমরা বলি হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। এই জবটা সাবমিট করার পর এক্সিকিউট হতে আমাকে আউটপুট দিতে যতটুকু সময় লাগবে। ব্যাচ প্রসেসিং সিস্টেমের পদ্ধতি। থ্রুপুট কি? থ্রুপুট হচ্ছে একক সময় অপারেটিং সিস্টেম কতটুকু কাজ সম্পাদন করতে পারে তাই। জব কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ কে কি তথ্য প্রদান করে? সিনক্রোনাইজ কি? স্পুলিং সিস্টেমে আমরা সিনক্রোনাইজ দেখেছি। জেসিএল কি? সংক্ষিপ্ত প্রশ্ন, ব্যাচ প্রসেসিং সিস্টেমের সুবিধা অসুবিধা, স্পুলিং প্রসেসিং সিস্টেম কি, অপারেটিং সিস্টেমে জেসিএল এর ব্যবহার, জেসিএল কম্পিউটারকে কি কি তথ্য প্রদান করে। স্পুলিং এর প্রয়োজনীয়তা, স্পুলিং এর সুবিধাসমূহ। এরপর আমরা দেখব রচনামূলক প্রশ্নে ব্যাচ প্রসেসিং সিস্টেমের বর্ণনা, স্পুলিং প্রসেসিং সিস্টেমের চিত্রসহ বর্ণনা। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম ঐশ্বর্য পান্ডে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তীতে আবার দেখা হবে নতুন লেকচার নিয়ে।